হোমিওপ্যাথি হলো প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান। বিভিন্ন ঋতু বা সময়ে এই রোগীর বিভিন্ন রকম রোগের কম বেশি হয়, হ্রাস বৃদ্ধি হয়। যেহেতু আমাদের হোমিওপ্যাথিতে হ্রাস বৃদ্ধি উপশম সব কিছু খেয়াল রাখতে হয়, রেখে ওষুধ নির্বাচন করতে হয়। আমাদের এখন বর্ষাকাল, প্রায়ই আমরা ডাক্তাররা রাস্টক্স নামের ওষুধটি ব্যবহার করছি, কিন্তু রাস্টক্সই কিন্তু হোমিওপ্যাথির বর্ষাকালের একমাত্র ওষুধ না। রাস্টক্স তার নির্দিষ্ট লক্ষণে ব্যবহৃত হয়। নড়াচড়ায় উপশম, রোগীর মানসিক অস্থিরতা, শারীরিক ছটফটানি এবং শীতকাতর, জিহ্বায় লাল বর্ণের ত্রিভুজাকৃতি জিহ্বার অগ্রভাগে, এইটা দেখে আমরা রাস্টক্স নির্বাচন করি। আরও অনেক লক্ষণ আছে, প্রধান দুই একটি লক্ষণই বললাম। এই ক্ষেত্রে রাস্টক্সের সর্দি, কাশি, জ্বর, গায়ের ব্যথা, মাংসপেশিতে চিবুনি, কামড়ানি, বাতের ব্যথা, সায়াটিকা, বিশেষ করে বাম পাশের নিচের দিকে, এসব দেখে আমরা বর্ষাকালে রাস্টক্স আগে নির্বাচন করি। রাস্টক্সই আমাদের একমাত্র ওষুধ নয়। বর্ষাকালে ধরা বাঁধাভাবে আমরা রাস্টক্স সবসময় দিতে পারি না। রাস্টক্স ছাড়াও বায়োকেমিক ফেরামফজ একটা ভালো ওষুধ আছে, আর নেট্রাম সালফ আমাদের মায়াজমের পরে খুব সুন্দর কাজ করে। অ্যান্টিসাইকোটিক মায়াজমের ওষুধ, অর্থাৎ অ্যান্টিমায়াজমেটিক ওষুধ, অ্যান্টিসাইকোটিক ওষুধ, সাইকোসিস দোষটার পরে আঘাত করে এই নেট্রাম সালফে। নেট্রাম সালফ বর্ষার এই জলীয় আবহাওয়ায় বৃদ্ধি আছে। আবার ডালকামারা একটা ওষুধ আছে, সেটাও আমাদের বর্ষাকালের এই স্যাঁতসেঁতে অবস্থার ভিতর দিয়ে ভালো একটা ওষুধ। অ্যারালিয়া, এই হাসি কাশি, অ্যারালিয়া একটা ভালো ওষুধ আছে বর্ষাকালের। থুজা, এই বর্ষায় বৃদ্ধি থুজায়ও কাজ করে। কখনো কখনো এই রাস্টক্সে কাজ যদি না পাই ভালো, আমরা 2-1 ডোজ সালফার ব্যবহার করতে পারি। আমাদের একটু খেয়াল রাখতে হয় ধাতুগত মেডিসিন কি আর রেয়ার মেডিসিন কি। আমাদের মায়াজমের পরে গভীরভাবে কাজ করে যে ওষুধগুলো, ওগুলো স্থায়ী এবং ধাতুগত দোষে বেশি গভীর কার্যকরী। এখানে নেট্রাম সালফ এবং থুজা অ্যান্টিসাইকোটিক প্রধান ওষুধ। এখানে কিন্তু ওই রাস্টক্স কোনো মায়াজমে কাজ করে না। সাময়িক যে উচ্ছ্বাস, বর্ষাকালে হঠাৎ রোগ বৃদ্ধির, হঠাৎ এই ছটফট করে উঠে যে নড়ে চড়ে যে উপশম প্রাপ্তি, এক্ষেত্রে রাস্টক্স দেওয়া যায়, কিন্তু রাস্টক্স দিয়ে স্থায়ী রোগ নির্মূল হয় না। এটা আমাদেরকে বুঝতে হবে। রাস্টক্সই বর্ষাকালের একমাত্র ওষুধ নয়, বর্ষাকালের বেশ কয়েকটি ওষুধ আছে। এখন আমরা ডাক্তাররা অনেকেই রাস্টক্স মুখস্থ করে বসে আছে, ধরা বাঁধাভাবে এরকম করে রাস্টক্স দেওয়া উচিত না। রাস্টক্স তার নিজস্ব লক্ষণের পরে ব্যবহার করা হবে। অধিকাংশই সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত তো হচ্ছেই, হ্যাঁ, কখনো কখনো আবার একটু দেখা যাচ্ছে মার্কসলের লক্ষণও প্রকাশ করে বসতে পারে। আমি তো অন্তত পেয়েছি আমার বিভিন্ন অভিজ্ঞতার ভিতর দিয়ে। মার্কসলও পাশে রাখতে হয়। সবাই আজ এই পর্যন্ত বললাম। আমার আসল আরেকটা কথা হলো, আমি আমার প্লে লিস্টে ম্যাটেরিয়া মেডিকার ওষুধের নামের সাথে মিল রেখে ধারাবাহিক ওষুধের বিবরণ প্লে লিস্টে রেখে যাব। যারা
ওষুধ সম্পর্কে জানতে পারেন আমার প্লে লিস্ট ফলো করুন। প্লে লিস্টে গিয়ে দেখবেন এক একটা ওষুধের নাম দিয়ে দিয়ে বিবরণ করে রাখছি। সংক্ষেপে কিছু কিনোটস, ছোটোখাটো অভিজ্ঞতা এবং আমি একটু ওই পদ্য আকারে কিছু পাঠ করে রাখবো প্লে লিস্টে। ওখানে আপনারা একটু যদি দেখেন বেশ কিছু ওষুধ সম্পর্কে ধারণা এবং জ্ঞান অর্জন করতে পারবেন। সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন, সবাই সুস্থ থাকুন।